Friends, welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2025 আমরা 5th নম্বর স্কুল সলভ করব ক্লাস 7 এর প্যাসেজ যেটা সিনে দিয়েছে সেটা পূর্বেই ছিল তাই আর পড়ছি না। যে অ্যানসারগুলো দেখছো চলো অ্যানসারগুলো দেখে নাও। দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড ওয়াজ প্লুটো। প্লুটো কেম টু দ্য আর্থ অন এ প্লুটো পৃথিবীতে এসেছিল কিসে করে? চ্যারিয়ট। প্লুটো হার্ড প্রসারপাইন ভয়েস প্লুটো শুনেছিল প্রসারপাইনের কণ্ঠস্বর কোথায়? বিহাইন্ড সাম বুশেস। সিং প্রসারপাইনকে দেখে প্লুটো ওয়াজ চার্মড মুগ্ধ হয়েছিল। দ্য গডেস ওয়ার আনউইলিং টু লিভ দ্য প্লুটো ইন দ্য হেল। ঠিক না ভুল? ঠিক। ওয়ান ডে প্লুটো কেম টু দ্য আর্থ একদিন প্লুটো পৃথিবীতে আসে। ঠিক। প্লুটো ওয়ান্টেড টু মেক প্রসারপাইন হিজ কুইন প্লুটো চেয়েছিল প্রসারপাইনকে তার রানী বানাতে। ঠিক। এরপর রয়েছে দুটো প্রশ্ন। হু ওয়াজ প্লুটো অ্যান্ড হোয়ার ডিড হি লিভ? প্লুটো কে এবং কোথায় সে বাস করে? উত্তর দেখে নাও। প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড অ্যান্ড হি লিভ ফার ডাউন দ্য আর্থ। ওয়াই ওয়াজ প্লুটো লনলি প্লুটো কেন একা? প্লুটো ওয়াজ লনলি প্লুটো একা বিকজ নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। প্লুটো একা ছিল কারণ কোনো দেবী রাজি হয়নি তার সাথে মৃতদের দেশে বসবাস করতে। এরপরে আনসিনের প্যাসেজটা দেখো। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক হ্যামলেট যিনি কিনা ডেনমার্কের রাজপুত্র ছিলেন ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান একদা তিনি কি ছিলেন? খুশি মানুষ ছিলেন, সব থেকে খুশি ছিলেন ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের। বাট দ্য গ্রেট ট্রাভেল কেম ইনটু দেখো বাট আ গ্রেট ট্রাভেল একটা বড় বিপদ কেম ইনটু হিজ লাইফ তার জীবনে আসে। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন আ মিস্টিরিয়াস ওয়ে তার বাবা মারা যায় হঠাৎ করে রহস্যজনকভাবে। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড তাই হ্যামলেট কী হয়েছিল? খুব দুঃখিত অ্যান্ড আপসেট। হ্যামলেট ওয়াজ টোল্ড হ্যামলেটকে বলেছিল হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হয়েছিল দ্য ওল্ড কিং বৃদ্ধ রাজা হু ওয়াজ ওয়াইজ যে ছিল জ্ঞানী এবং গুড ভালো হ্যাড ডায়েড ফ্রম বাইট অফ দ্য স্নেক যে কিনা সাপের কামড়ে মারা গেছিল। ওয়েন দ্য কিং ওয়াজ অ্যাসলিপ যখন সে ঘুমিয়েছিল ওয়ান আফটারনুন এক বিকেলবেলায় ইন দ্য গার্ডেন বাগানে। সুন আফটার ইজ ডেথ তার মৃত্যুর পর শীঘ্রই ক্লডিয়াস ব্রাদার অফ ডেড কিং মৃত রাজার ভাই অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেটের কাকু যে কিনা ম্যারেড দ্য কুইন রানীকে বিয়ে করে অ্যান্ড দেন বিকেম দ্য কিং হয়ে যায় পরে কি রাজা। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার হ্যামলেট পছন্দ করতো না তার মাকে টু ম্যারি অ্যাগেইন সো কুইকলি তাড়াতাড়ি বিয়ে করার জন্য। অ্যান্ড দ্য মোর দ্য থট যত সে ভাবত অ্যাবাউট দ্য অ্যাফেয়ার এই বিষয়ে দ্য স্যাডার হি বিকেম তত সে দুঃখিত হতো। হু ওয়াজ হ্যামলেট পাশে লিখে দিচ্ছি হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হু ওয়াজ ক্লডিয়াস ওয়াজ ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড আঙ্কেল অফ হ্যামলেট। এরপরে প্রশ্ন হয়ে গেল হাউ ওয়াজ হ্যামলেটস ফাদার বাই নেচার দিক দিয়ে হ্যামলেটের বাবা কেমন ছিল? হাউ ওয়াজ হ্যামলেটস ফাদার বাই নেচার কেমন? ভাবে লিখবে হ্যামলেটস ফাদার বাই নেচার ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড জ্ঞানী এবং ভালো। ওয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট কেন দুঃখিত এবং আপসেট হয়ে গেছিল? এইটা লাইন লিখবে হিজ ফাদার ডাইড তার বাবা মারা গেছিল সাডেনলি ইন এ মিস্টিরিয়াস ওয়ে সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট। 4 নম্বর দিয়ে দাগিয়ে দেওয়া আছে 2 নম্বর লাইনে, ঠিক আছে। তারপর দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচারাল স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল ফলস। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্টিরিয়াস ওয়ে। ম্যারিং দ্য কুইন ক্লডিয়াস বিকেম নিউ কিং ঠিক। ম্যারিড দ্য কুইন দেন বিকেম দ্য কিং লাস্টের লাইনটা দাগিয়ে দেওয়া আছে। হ্যামলেট ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ মাদার সেকেন্ড ম্যারেজ হ্যামলেট খুব খুশি হয়েছিল মায়ের দ্বিতীয় বিয়েতে। ট্রু হবে না ফলস? এটা হবে আমাদের ফলস। কেন ফলস হবে? কারণ হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি অ্যাগেইন কারণ হ্যামলেট পছন্দ করেনি তার মা দ্বিতীয় বিয়ে করুক, ঠিক আছে। এরপরে রয়েছে আমাদের গ্রামার। দ্য বয়েজ অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ এটা হবে স্পিক্স দ্য ট্রুথ। মাই মাদার ইজ ড্যাশ কুকিং নাও উই শ্যাল গো টু দার্জিলিং নেক্সট উইক। এরপরে রয়েছে ন্যারেশন যা নোটস করে দিয়েছি দেখে না। Ravi says I always speak the truth. Ravi says that he always speak the truth. The girl said to her friend, are you writing a letter now? The girl asked her friend if she was writing a letter then. The boy
said to his friend, "And I went to the museum yesterday." The boy told his friend that he had gone to the museum the previous day. Yesterday থাকলে the previous day. এরপরে রয়েছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিংটা স্টোনের সম্পর্কে বর্ণনা করছে, আইএনজি যুক্ত আর ইডি যুক্ত হলেই সেটা হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ, দেখতে ভাওরের মতো, কাজ করে অ্যাডজেক্টিভের মতো। তো রোলিং হবে এখানে। সি থ্রিউ অ্যাওয়ে দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, তো উইদার্ড হবে। এরপর প্লুরাল ফর্ম লিখতে বলছে অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, শিপ, শিপ, আর গোস, গুস থেকে কী হবে গিস।